বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন জাকের পার্টি নীলফামারী সাংগঠনিক জেলা 2 এর সম্মানিত সাবেক জেলা সভাপতি জনাব মোহাম্মদ আমনুল ইসলাম আবু ভাই। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন জাকের পার্টি সৈয়দপুর উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমানকে তেনার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সহ সভাপতি জাকের পার্টি নীলফামারী সাংগঠনিক জেলা 2। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ শাহজাহান আলী, সভাপতি বোতলাগাড়ি ইউনিয়ন জাকের পার্টি। আর বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মঞ্জুরুল হাসান বাদল, সভাপতি কামারপুকুর ইউনিয়ন জাকের পার্টি। আর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ এরশাদ হোসেন, সভাপতি খাতামধুপুর ইউনিয়ন জাকের পার্টি। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মুকুল হোসেন, সভাপতি বাঙ্গালীপুর ইউনিয়ন জাকের পার্টি। আর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল কাদের মেম্বার, সভাপতি জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট নীলফামারী জেলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জহুরুল হক, সভাপতি জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট নীলফামারী 2। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন কালা, ইউপি সদস্য 4 নম্বর ওয়ার্ড। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ এসাউল হক, সাবেক ইউপি সদস্য কাশিয়াম ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার, সমাজসেবক ডেলানি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আতিয়া রহমান বাবু, সমাজসেবক ডেলানি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ বাসু মাহমুদ, সমাজসেবক ডেলানি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, সদস্য কাশিয়াম ইউনিয়ন জাকের পার্টি। আর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ তৈয়ব আলী, সদস্য কাশিয়াম ইউনিয়ন জাকের পার্টি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ দুলাল হোসেন, সদস্য কাশিয়াম ইউনিয়ন জাকের পার্টি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ তৈবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাতপাই। যে সমস্ত নেতৃবৃন্দদের নাম আমি ঘোষণা করেছি, আমি অনুরোধ করব আপনারা এসে আপনাদের আসন গ্রহণ করুন। যে সমস্ত ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন মাহফিলের প্যান্ডেলের সামনে, আমি অনুরোধ করব আপনারা সকলে বসেন। আপনারা বসেন। আমাদের দ্বিতীয় বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। তিনি কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা সকলেই ধৈর্য সহকারে শ্রবণ করবেন। এই পর্যায়ে আমাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন উদীয়মান তরুণ বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম রংপুরি। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম রংপুরি, সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি রংপুর জেলা। তেনাকে তেনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বলি ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজর ভাইজান মুজাদ্দিদি, মিয়া চাচা জান মুজাদ্দিদি, মেজর চাচা জান মুজাদ্দিদি, খাজা পরিবার, জাকের পার্টি, নারায়ে তাকবীর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যেভাবে দিলেন মনে হয় আমার সঙ্গে আপনাদের ঝগড়া আছে। ঝগড়া আসেনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যাদের জবান আছে সবাই আওয়াজ দিয়ে তিলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. آخر الآيات يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم যারা বাহিরে আছেন সকলে ভিতরে আসেন, যারা দূরে আছেন সকলে একটু আগে আসেন, মেহরবানি করে আগে আসেন। وعلى آل سيدنا না यार হবে না কো ভুবন যারো এমন
নবী ফাফিদের কান্ডার আল্লাহুম্মা محمد وعلى آله বলেন তোমার না দেখলে রাসূল ভালো লাগে না বলেন তোমার না দেখলে রাসূল ভালো লাগে নবীকে দেখতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আজকের মাহফিলটা কিসের মাহফিল কোরআনের মাহফিল বেহেশতের বাগান সুবহানাল্লাহ বলেন বেহেশতের বাগানে আমরা সবাই বেহেশতি মেহমান কথা বলেন ঠিক কি বেহেশতের বাগানে বেহেশতি মেহমান হয়ে আল্লাহর দরবারে যদি কোনো ফরিয়াদ করি আল্লাহ কবুল করবে কি করবে না আজকে এই বাগানে যদি আমরা নবী দেখার নিয়াত করি আল্লাহ দেখাইতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না বলেন তোমারে না দেখলে রাসূল ভালো লাগে না বলেন তোমারে না দেখলে রাসূল ভালো লাগে ওরে মায়ার নবী দয়ার নবী ভুইলা যাইও না বলেন মায়ার নবী দয়ার নবী ভুইলা যাইও না তোমারে না না হায় হায় তোমারে না দেখলে রাসূল ওরে বিশ্বওয়ালির মুরিদেরা তোমার দেওয়ানা বলেন বিশ্বওয়ালির তোমার দেওয়ানা তোমারে না দেখলে রাসূল না বলেন তোমারে না দেখলে রাসূল ভালো লাগে ও রাসূল আপনি নবীদের সরদার ওরে আমরা সবাই আদম গুনাহগার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন ওরে দয়া করে দিবেন দেখা দয়া করো দয়াল নবী দয়া করো দয়াল নবী ভুইলা যাইও না তোমার না দেখলে রাসূল ভালো লাগে না হায় হায় তোমার না দেখলে রাসূল ভালো লাগে জাকির পাটির সৈনিকেরা তোমার দেওয়ানা বলেন জাকির পাটির তোমার দেওয়ানা তোমার না দেখলে রাসূল ভালো লাগে না বলেন তোমার না দেখলে রাসূল ভালো লাগে না আল্লাহুম্মা وعلى آله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না যাইতে চান কি চান না আরো জোরে বলেন যাইতে চান কি চান না কে কে চান হাত তুলে বললেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আর দয়ার আল্লাহ দয়া করো দয়া আল্লাহ দয়া করো দেখান সোনার মদিনা
লিল আলামিন নবী হাবিব আল্লাহর রহমাতাল লিল আলামিন হাবিব আল্লাহ আল্লাহ তোমার দিয়া আছে আল্লাহ তোমার দিয়া আছে রহমতের বান্দার নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 মন পাগলা রে ডবলা বেলা দেখনা সাহিয়া আল্লাহ 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 মন পাগলা রে ডবলা বেলা দেখনা সাহিয়া আল্লাহ 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 পরকাল ডাক পড়িলে কবর দশার ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ডবল বেলা দেখনা সাহিয়া ও মন পাগলা রে ডবল বেলা দেখনা সাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই মাহফিল প্রেমের বাগানে আসার বসার তৌফিক ভিক্ষা দিয়েছেন। সকলে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আজকে আমরা দেখি কত মানুষ কত জায়গায় ঘোরাঘুরি করে, কথা বলা ঠিক কিনা? অনেকেই দোকানপাটে ঘোরাফেরা করতেছে, আবার অনেকেই মাহফিলে আসার ইচ্ছা ছিল, নিয়াত করে, কিন্তু তারা মেঠি গিলা পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে আমাকে দুনিয়ার কোন সাধারণ জায়গায় না রেখে, মেঠি গিলা না রেখে আজকের এই কোরআনের মাজলিস বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ দিলেন, সেই মহান মুনিব আল্লাহ তাআলার আলিশান দরবারে উচ্চস্বর আওয়াজ দিয়ে সবাই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে নবীজির উপর দরুদ ও সালাম প্রেরণ করলাম, লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিক এবং আবারও দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গুনাহগার ছোট মানুষ, আপনাদের সামনে অল্প সময় আলোচনা করব। আলোচনা শুরুতে লক্ষ কোটি কোটি সালাম কদম বুসি জানাই জামানার মহা কামেল, জামানার মহা মুজাদ্দিদ, আমার দয়াল দরদি বান্ধব, আমার কণ্ঠ আমার সুর বিশ্বনী খাজা ফরিদপুরীর পুত পবিত্র কদম বাবারকে সালাম ও কদম বেশি আরজ করছি। সালাম জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি ভাইজান দয়ের পুত পবিত্র কদম বাবারকে সালাম ও কদম বেশি আরজ করছে। খাজা পরিবার সকল সদস্যদের কদম বাবারকে সালাম কদম বেশি আরজ করছে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আলোচক সহ আজকের মাহফিলের প্রধান বক্তার সফর সঙ্গী ওলামায়ে কেরাম, আমার সামনে পুষ্ট আশিকান জাকেরান ধর্মপরায়ণ মুমিন মুসলমান,
পর্দার অন্তরালে মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আরো জোরে শুকরিয়া আদায় করলে লাভ না লস? আরো জোরে। আল্লাহ বলে যে অবস্থায় থাকো না কেন, যাই করো না কেন, তোমরা সব সময় সর্বহালতে আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ যদি বৃদ্ধি করে দেয় দুনিয়ার কোন মানুষ কমাইতে পারবে? আরো জোরে কমাইতে পারবে? আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি এই নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ দ্বিগুণ করে দেই। সুবহানাল্লাহ। এটা কার কথা? আরো জোরে বলেন কার? তবে শুকরিয়া আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কি? অনেকে আছে চাইছেন একটা আল্লাহ দিয়েছে আরেকটা, কয় বলা কানা আল্লাহ তো চোখে দেখে না, আমার সব দেয়। কথা বলে ঠিক কি? এবারটা এই কথা বলে আল্লাহ রহমত পাবে না গজব? আরো জোরে বলে। এই জন্য ইমানকে মজবুত করেন, খাঁটি করেন। যদি ইমানকে মজবুত করতে পারেন, ইমানকে যদি খাঁটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি ইমান নিয়ে কেউ আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাহাড় পরিমাণ গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আজকে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে আমি বিশেষ করে অনুরোধ করতেছি প্রধান বক্তা আসার আগে আপনারা এসে বসে যান। তার কারণ হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? হতে পারে আর কোনোদিন এইরকম জান্নাতের বাগান পাইবেন না। হতে পারে এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কোন বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কোন মাজলিসে আসে, বেহেশতের বাগানে বসে আমি আল্লাহকে মন থেকে একবার আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে তার গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখে দেওয়া যেই জায়গায়, এই জায়গায় গিয়ে বসলেন আমি দেখব আজকে সব চাইতে নিকৃষ্ট বান্দাকে সর্বপ্রথম যে আসবে সে নিকৃষ্ট বান্দা, গুনাহগার বান্দা বসে আছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটা মানুষ, যুবক একটা ছোট বাচ্চাকে ঘাড়ের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে চলে যাইতেছে। পয়গম্বর আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ এই ব্যক্তিটা কি সবচাইতে নিকৃষ্ট? আল্লাহ কয় জি, এই বান্দায় সব চাইতে নিকৃষ্ট গুনাহগার, ওই বান্দায় সব চাইতে আমার জমিনের মধ্যে নিকৃষ্ট। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো নিকৃষ্ট বান্দা দেখলাম, আরেকবার আমি আপনার আমার পরে সব চাইতে প্রিয় বান্দাকে তাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন আবার যাও এখানে বসে থাকো। আবার বসে থাকলেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। দেখতেছেন যে ব্যক্তিটা সকালবেলা একটা যুবককে ঘাড়ের মধ্যে নিয়ে চলে গেলেন, ওই ব্যক্তিটা আবার ফিরে আসতেছেন। আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ যে ব্যক্তি গেল ওই ব্যক্তিকে তো আবার দেখলাম। আল্লাহ কয় ব্যক্তিটা এখন আমার সব চাইতে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ সকালবেলা যে ব্যক্তিটাকে দেখলাম সব চাইতে নিকৃষ্ট, আবার এখনই আবার দেখলাম সন্ধ্যাবেলায় দেখতেছি সব চাইতে প্রিয় বান্দা। আল্লাহ জানতে চাই কিভাবে আপনার প্রিয় বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা ওই বান্দা যখন তার বাচ্চাকে ঘাড়ের মধ্যে করে চলে যাইতেছেন পাহাড়ের দিকে, যাওয়ার সময় পাহাড়ের উপরে বসে ওই বান্দাটা চোখের পানি ফেলাইতেছে আর কাঁদতেছে। যখন এই বান্দা চোখের পানি ফেলায় তার ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে বাবা এই পাহাড়ের উপরে চললেন, বাবা এই পাহাড়টা তো বিশাল উঁচা, বাবা এই পাহাড়ের চাইতে আরো কি বড় কিছু আছে। এই যুবক ডাকতে বলে বাবা এই পাহাড় দেখতেছো, এই পাহাড়ের চাইতে আরো অনেক অনেক বড় বড় পাহাড় আছে। ছোট বাচ্চা ডাকতে বলেন বাবা
যে পাহাড়গুলা বিরাট বিরাট পাহাড়, পাহাড়ের চাইতে কি আরো বড় কিছু আছে? এই যুবক ডাকতে বলেন, বাবা পাহাড় গুলার চাইতে আমার গুনাহগুলার অনেক বড় বেশি। আল্লাহু আকবার। চোখের পানি ফেলায় আর কান্দে। বাবা যে পাহাড় গুলা দেখতেছো, পাহাড়ের চাইতে আমার গুনাহগুলা আরো অনেক বেশি। বাচ্চা ডাকতে বলে, বাবা আপনার গুনাহগুলা তো অনেক বড় মনে হয়, বাবা আপনার গুনার চাইতে আরো বড় কিছু আসেনি? যুবক ডাকতে বলে, বাবা আমার গুনার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি বড় আল্লাহর রহমত। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যুবক ডাকতে বলেন, আমি যখন আল্লাহর রহমতের কথা বললাম, আমার মনটা নরম হয়ে গেল আল্লাহর ভয়ে। আমার চোখ দিয়ে অঝোর নয়নে পানি পড়তাছে। আল্লাহ ডাক দেয়, কয় মুসা রে, যখন এই বান্দা আমি আল্লাহর নামের শুকরিয়া আদায় করলাম, আমি আল্লাহর রহমতের প্রশংসা করলো, ওই প্রশংসা করার কারণে তার গুনাহগুলোকে আমি আল্লাহর নেকিতে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ চাইলে গুনাহকে নেকিতে পরিপূর্ণ করতে পারে। আল্লাহ চাইলে জিন্দাকে মারতে পারে, পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? আল্লাহ চাইলে মুর্দাকে জিন্দা করতে পারে। কিসের ভেদাভেদ, কিসের আক্রোশের মাহফিল, কিসের চরমনায়ের মাহফিল, এগুলা ভেদাভেদ বাদ দিয়ে দেন। আজকের মাহফিল এসে বসে থাকেন, আজকের মাহফিলের উসিলায় আপনার আমার গুনাহ মাফ করতে আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, মুসলমান পারে কি পারে না? সবাই তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। মুসলমান সব সময় সর্বদা ভয় করবে কাকে? আরো জোরে বলেন, মুসলমান কাকে? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। কাদেরকে বলে? ঈমানদারদেরকে। জোরে বলেন, কাদেরকে? আল্লাহ কয়, যারা ঈমান এনেছো। ঈমান যারা এনেছে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ যাহা হুকুম করেছে প্রত্যেকটা হুকুম পালন করবে। কথা বলেন ঠিক কিনা? আবার সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে ডাকতে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ ঈমানদার না হয়ে, মুসলমান না হয়ে কবরে এসো না। ঘোষণা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহকে বলি, আল্লাহ আপনি তো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। ঈমান আনা মানে বিশ্বাস করা, ঈমান আনা মানে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলাম, আল্লাহ আবার ঘোষণা দিলেন কেন? পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। আল্লাহ পরিপূর্ণ মুসলমান হব কিভাবে আপনার কাছে জানতে চাই। আল্লাহু আকবার। কার কাছে জানতে চাই? আর যারা বলেন, কার কাছে? আগেই বললো, যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদের কি বলে? তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয় কবরে এসো না। ঘোষণা কার? আর যারা বলেন, কার? তাইলে বোঝা গেল শুধু ঈমান আনলেই মুসলমান হওয়া যায়? যায়? আরো জোরে কথা বুঝা যায়? আল্লাহ তো ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো।
ইমান তো আনছি কার প্রতি? আর জোরে বলেন কার? এবার আল্লাহ কি জন্য ঘোষণা দিলেন? পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। আল্লাহ পরিপূর্ণ মুসলমান হব কিভাবে জানতে চাই। আল্লাহ আবার জবাব দেয় কুরআনুল কারীম সূরাতে তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় যারা ঈমানের সমানিতাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আর যদি তোমরা পরিপূর্ণ মুসলমান হতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ সত্যবাদীদের সাথী হতে বললেন। সত্যবাদী কারা জানতে চাই? আল্লাহু আকবার বলে। আল্লাহ আবার জানায় দেয় সত্যবাদী কারা। আপনারাও জানতে চান কি চান না? আরো যারা বলেন। আল্লাহ আবার জবাব দেয় সূরা হাদীদের 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 19 নম্বর। আরো যারা বলেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা যারা আমানু ঈমান আনে, বিল্লাহি আমি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি আমার রাসূলের প্রতি। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন বিল্লাহি আমি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি আমার রাসূলের প্রতি। আল্লাহ বলে শুধু আমি আল্লাহর প্রতি ঈমান আনবা, শুধু ঈমান আমি আল্লাহর প্রতি আনলে হবে না। আল্লাহ সাথে সাথে জানা দেয় ওয়া রাসূলিহি আমার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহু আকবার। এবার বাংলাদেশে কিছু আহলে হাদিস বের হয়েছে, বলে আমরা কোরআন মানি হাদিস মানি না। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? বলে আমরা কোরআন মানবো হাদিস মানবো না। কোরআন কার কিতাব? আরো জোরে বলেন কার? কোরআনে যা আছে আমি যদি না মানি মুসলমান থাকতে পারবো? আল্লাহ বলে যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, তার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য পথ প্রদর্শনকারী। কথা বলে ঠিক কিনা? তাহলে বোঝা গেল যারা মুমিন মুসলমান তারাই কোরআন মানবে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন আল কোরআনরা তো কোরআনে মানতেছে, আমি বলি না তারা কোরআনও মানে না। এবার বলবেন কেমনে? এবার আমার ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় সূরাতুন নিসা 80 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 80 নম্বর। যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই, যারা বলো যে আমরা কোরআন মানবো হাদিস মানবো না, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই কানের ময়লা পরিষ্কার করে শুনে রাখো। যারা শুধু কোরআন মানবো হাদিস মানবো না, তোমরা কোনোদিন পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে যদি বলেন নবী মানার কথা, আমি দেয়ার বাড়ারি মৌলবী যদি বলি না নবী মানা লাগবে না, তাহলে কি মুসলমান? কথা বলেন না। এরাই হলো ইমান আমাদের চুরি করতেছে। ইমান চোর। এরা লেবাস গায়ে দিয়ে, দাড়ি টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে জুব্বা পায়ের পাতা পর্যন্ত দিয়ে তারা আজকে বলতেছে নবীও যা আমরাও তা। এরকম ফতোয়া দেওয়ার মতো মানুষ আছে না নাই? আর স্যার বলেন আছে না নাই? আমার এই জায়গায় মৌলবী বলে আমরা কোরআন মানবো হাদিস মানবো না। কোরআন কার কিতাব? হাদিস কার? না, হাদিস নবী। বলে আমরা নবীর হাদিস মানবো না। বলে কেন? বলে আমরা কোরআন মানবো, তা হাদিস মানার দরকার কি? আমি বললাম কোরআন যদি নবীকে মানতে বলে আপনার মানতে সমস্যা? সে বলে আমি তো পাই নাই। আমি তারা কইলাম ফলেন কোরআনুল কারীম। আল্লাহ জবাব দেয় পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম মান ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ।
শাহাদাতু আল্লাহ, তবে আমি আল্লাহর কথা মানা হইয়া যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে কোরআন মানো, কোরআনে আবার বলে আমার নবীকে মানো। এবার যারা কোরআন দাবিদার, কোরআন মানে কিন্তু নবী মানে না, তারা কোরআনও মানলো না। আর কোরআন যে মানবে না সে কোনোদিন মুসলমান হইতে পারে না, ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা ইহুদিদের টাকা খেয়ে আজকে মুসলমানদের ঈমান গুলা চুরি করতেছে। ওই সমস্ত কুলাঙ্গারদের পিছনে আমাদের চিন্তা করা চলবে না, নামাজ পড়া চলবে। সাবধান হয়ে যাবেন, দাড়ি টুপি দেখে পাগল হবেন না, জুব্বা দেখে পাগল হবেন না। দেখবেন আগে তার ভিতরে নবী মুস্তাফার প্রেম আছে না নাই। এই জন্য কবি বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। নবীকে মানো, নবীর প্রেম দিলে পয়দা করো, তবে তুমি ইমানদার। আল্লাহ হাদিসের মধ্যে বলে 19 নম্বর আয়াতে ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, শুধু আমি আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না, আল্লাহ জবাব দেয় ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার রাসূলের প্রতি ঈমান আনো। যদি ঈমান আনতে পারো আমি আল্লাহ, তবে তোমার টাইটেল দিয়া দিব 2টা। আল্লাহু আকবার। কয়টা টাইটেল দিয়া দিবে? আরো জোরে বলেন কয়টা? উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। আল্লাহু আকবার। আল্লাহ কয় উলাইকা হুমুস সিদ্দিক, 1 নাম্বার হলো তোমাদের টাইটেল, তোমরা সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকেও মানা লাগবে, রাসূলকেও মানা লাগবে। আল্লাহ মানবেন, রাসূল মানবেন না, ঈমানদার হতে পারবেন? আরো জোরে বলেন পারবেন? আল্লাহ কয় যদি আমার রাসূলের প্রেম দিলে পয়দা করতে পারো তবে 1 নাম্বার আমি টাইটেল দিব তোমরা সিদ্দিক। আর সূরা তাওবার মধ্যে ডাক দিয়ে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। সত্যবাদী কার আল্লাহ জানা দেয়। আমার রাসূলের প্রেম দিলে পয়দা করা লাগবে, আমার আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয়ে থাকা লাগবে, তবে তোমরা সিদ্দিক হতে পারবা। আমাকে, আমি আল্লাহকে মানবা, আমার রাসূল মানবা না, তোমরা কোনোদিন সিদ্দিক বান্দা হতে পারবা না। কথা বলেন ঠিক কি না? কোরআনই কথা বলে, কোরআনই জবাব দেয়। আর কোরআন গারেরা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আহারে আফসোস লাগে, আজ কোথায় তোমরা যাবা? যেদিন তোমাদের ডাক এসে যাবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওই দিন পালাবার জায়গা খুঁজে পাবা। আর কতদিন মুসলমানদের ঈমান ধ্বংস করবা? দাড়ি টুপি মাথায় দিয়ে বলে মিলাদ কিয়াম নাই, বেদাত আছে না নেই? আপনার এলাকায় নেই, আমার এলাকায় অনেক। লাইলাতুল কদর আসলে বলে করা যাবে না, বেদাত। মসজিদে তালা লাগাই দেয়। এই গত সবে বারাতে আমাদের এলাকায় এক মসজিদে তালা মারিয়ে দিয়ে গেছে। মুসল্লিরা ঘুরে আসে। বললাম কি জন্য ঘুরে আসেন? বলে মসজিদে তালা দেওয়া। ইমাম সাহেব জিগাইলাম, ইমাম সাহেব বলে এই রাত্রিতে রাত কাটা যাবে না। এক আহলে খবিস, যারা ফেসবুক চালান, যারা নেট চালান, এই খবিস বলেছে সবে বারাতের রাত্রিতে মসজিদে রাত কাটানোর চাইতে বেশ্যখানে গিয়ে রাত কাটানো ভালো। এরা ইমাম চুরি করতেছে না, ইমামকে আমাদের তাজা করতেছে। এদেরকে চেনা লাগবে না? আরো যারা বলেন লাগবে কি লাগবে না? ওই সমস্ত কুলাঙ্গারদেরকে পায়ের জুতা মেরে মেম্বার থেকে বের করে দেওয়া উচিত। কথা বলেন ঠিক কি না? হোক না সে মুফতি, হোক না সে মুহাদ্দিস, হোক না সে মুফাসসির, কিবলা চান হুজুর বলেছেন বাবা, যার দিলে নবীর মহব্বত নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই। আর যার দিলে নবীজির মহব্বত যতটুকু, তার দিলে ঈমান বলতে সম্পদ ততটুকু। কথা বলেন ঠিক কি না? হুজুর বলে বাবা, একজন আলেম যদি ইলম অর্জন করতে করতে যদি আসমান দিয়ে উড়ে যায়,
তার ভিতরে যদি নবীর প্রেম না থাকে তার পিছনে থাকেন না। আর একটা রাস্তার মুসি রাস্তায় জুতা সেলাই করে, কি সেলাই করে? আরো যারা বলেন কি সেলাই করে? জুতা সেলাই করে। বাবা, তার ভিতরে যদি নবীজির প্রেম দেখতে পাও, নবীর ভালোবাসা দেখতে পাও, তার কাছে গিয়ে ঘেসে বসে যাবা। আর তার কাছে গেলেই আল্লাহ আল্লাহ রাসূল প্রেম শিখতে পারবা। কথা বলে ঠিক কিনা? আর দাড়ি টুপিওয়ালাদের কাছে গেলে শিখতে পারবেন না যার ভিতরে নবী প্রেম নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ জবাব দেয়, উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা। এক নাম্বার আমি আল্লাহ তার টাইটেল দিলাম সিদ্দিক। দ্বিতীয় নাম্বার হলো ওয়াশ শুহাদা, তারা হলো শহীদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহকে যারা মানে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আমি আল্লাহকে যারা ভয় করে, আমার রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, আমার রাসূলের প্রেম যারা দিলে পয়দা করতে পেরেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার টাইটেল দিয়ে শুধু শান্তি হয় না, আমি আল্লাহ তার একটা পুরস্কারও দিতে চাই। আল্লাহু আকবার। পুরস্কার পাইতে চান কি চান না? আরো জোরে বলেন যে পাইতে চান কি চান না? আল্লাহ জবাব দেয়, লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহ তারে পুরস্কার দেই, লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। জ্যোতি নূর, নূর আমি আল্লাহ তারে পুরস্কার দিয়া দেই। আল্লাহু আকবার বলে। আল্লাহ নূর পুরস্কার দেয়। আল্লাহ নূর দেয় কি হয়? যখন নূর মানে আলো, যখন বান্দার নূর দিয়া দেয়, বান্দার অন্ধ কলবটা আলোকিত হয়ে মুর্দা দিলটা জিন্দা হয়ে যায়, ওই দিল আলোকিত হয়ে যায়। আলোকিত যখন হয়ে যায়, বান্দা আর শুধু বান্দা থাকে না, বান্দা মুমিন বান্দা হইয়া যায়। আল্লাহু আকবার বলে। কি বান্দা হয়ে যায়? আর যারা বলেন কি বান্দা? যখন মুমিন হয়ে যায়, আল্লাহ আবার জবাব দেয় সূরা আল ইমরানের 68 নম্বর আয়াতে, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ জবাব দেয়, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। যে বান্দা মুমিন হয় সে বান্দা আমার বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহু আকবার বলে। কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আর যখন বন্ধু হয়ে যায়, ওই বন্ধু আমি আল্লাহর দরবারে হাসতে হাসতে যাহা চাই আমি আল্লাহ তাহাই দিয়া দেই। সুবহানাল্লাহ। এই বন্ধু কাঁদতে কাঁদতে আমি আল্লাহর কাছে যাহা চাই আমি আল্লাহ তাহাই দিয়া দেই। তাই ওই সমস্ত আল্লাহর বন্ধুদের কাছে আমাদের যাওয়া দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আর এই সমস্ত বন্ধুদের কাছে গেলে কিছু নামধারী মৌলবীদের পায়ে যেন আগুন ধরে যায়। কথা বলে ঠিক কি না? বলে পীরের বাড়ি যাবো কেন? পীরের বাড়ি যাওয়ার দরকার কি? পীরের বাড়ি যাওয়া বেদাত, না জায়েজ। এই কুলাঙ্গারের দলেরা শুনে রাখো, আল্লাহর কোরআনে যদি যাইতে বলে আমরা যাব, তোমার মতো ডেরবাড়ারি মৌলবীর কথা আমরা শুনবো না। আর যারা বলেন শুনবো। আল্লাহ তো জবাব দিলেন, ও কোন সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। সত্যবাদী কারা? সত্যবাদীদের চিনতে গেলে সত্যবাদীদের ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? আর যারা বলেন কয়টা? আমি তো আগেই বললাম সত্যবাদী কারা আল্লাহ চিনাই দিলেন। আমি আল্লাহকে যারা ভয় করে, বিল্লাহি আমি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি আমার রাসূলের প্রতি যারা ঈমান আনে তারা ঈমানদার। আর যখন ঈমান আনবে ওই বান্দার চেহারা দিয়ে কিছু প্রমাণ পাওয়া যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, যারা ঈমানদার, ঈমান যারা এনেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুমগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, দয়াল নবী যেখানে, নবীর প্রেম সেখানে, কোরআন হাদিসের আলো
কোরআন হাদিসের আলো বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি মিয়া ভাইজান মুজাদ্দিদি মেজো ভাইজান মুজাদ্দিদি যা কথা বলেছি দয়াল নবীর সম্মান থেকে কোরআন থেকে হাদিস থেকে আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা করবেন এবং আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআন হাদিসের পথে সত্য ইসলামের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলতে পারি আমিন বলেন আখিরি দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।